নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। পার্বতী গার্ডেনের প্যান্ডেলও কিন্তু বেশ ভালোই এগোচ্ছে কাজকর্ম। আপনার আগের দিনের তুলনায় দেখুন এখন অনেকটা হয়ে গেছে। আর পেছনে একটা স্টেজের কাজ এখন এই মুহূর্তে চলছে দেখলাম। আর ঠাকুরও হয়তো 1-2 দিনে চলে আসবে। এইটা গত বছরের আলপনা দেওয়া হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। গতকালের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে জানবেন আজকে শনিবার আর আপনার ইয়াসের আবার আজকে স্কুলে দিয়ে দিয়েছেন। তো আমি চললাম অ্যাকচুয়ালি ও স্কুলের সামনেই, ওখানে আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে নেব, তারপরে ইয়াসকে নিয়ে চলে আসব। কারণ গতকাল ইয়াসের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়েছিল। এখন পুজোর সময় আপনার পুলকার অনেক দেরি করছে। আসলে দেরি হচ্ছে আপনার রাস্তাঘাটে তো প্রচণ্ড ট্রাফিক। আপনার সবাই শপিংয়ে বেরিয়েছে লাস্ট মোমেন্টে, তারপরে ঠাকুরও দেখতে বেরিয়েছে অনেকে। আচ্ছা, বিরাটির পুজোর এইটা বেশ বড় প্যান্ডেল, আর বেশ অনেকটা কাজও এগিয়ে গেছে আগের দিনের তুলনায় দেখছি। আচ্ছা, ব্যাপারটা আমি একটা বাসে চেপে বসলাম। আগেও একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই সেন্ট্রালের বাসটা। ও স্কুলও তো সেন্ট্রালে, তো ভেবেছিলাম মেট্রো করেই যাব, কিন্তু এই বাসটা পেয়ে গেলাম, চলে এলাম। এই বিরাটি মোড় আমরা ক্রস করছি। আসলে মেট্রোতে যাব কি না প্রথম থেকেই ভাবছিলাম, কারণ সকালবেলায় যখন বেরিয়েছিলাম গাড়ি নিয়ে গেছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম রাস্তাঘাটে এই পুজোর সময় একটা আলাদা মেজাজ থাকে। তো তাই জন্যে মেট্রো ট্রেনে গেলে সেই রাস্তাঘাটটা কভার করা যাবে না। আর দ্বিতীয়ত হয়তো ট্যাক্সি নেওয়া যেত। এই যে 1 নম্বরেও চলে এলাম এয়ারপোর্টে। ট্যাক্সিও হয়তো নেওয়া যেত, কিন্তু ট্যাক্সিতে আপনার অনেকটা নিচু থেকে ফুটেজগুলো ঠিক ভালো আসে না। আইডিয়াল হলো এই বাসে যদি একদম ধারে একটা সিট পান তাহলে অপূর্ব ফুটেজ নেওয়া যায়। আশা করি আপনাদের ভাল লাগছে। এইটা এখন ভিআইপি রোডে আছি। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, আমি আছি এখন বিরাটি বিবিধিবাগের মিনি বাসে। নামবো আপনার সেন্ট্রাল মেট্রোতে। তো এইখানে নেমে আগে 2-3টে ঠাকুর আছে, সেই 2-3টে ঠাকুর কভার করে তারপরে ইয়াসের স্কুলে গিয়ে ওকে পিক আপ করে ফিরে আসবো। ফেরার সময় মেট্রো করেই আসবো। এখন আমরা বাগুইয়াটি ক্রস করছি। তো এই বিরাটি বিবিধিবাগের মিনি বাসগুলোর অনেক কটা রুট আছে। এইটা কিন্তু ভিআইপি হয়ে আপনার উল্টোডাঙা হয়ে বেরিয়ে যায়, এইটা সেক্টর 5-এ যাবে না। আমি এই সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট মানে এই হোর্ডিংগুলোর কথা বলছিলাম, একদম পুজোর আমেজ লাগে না? একদম রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা রাস্তার মেন রাস্তায় তো অবশ্যই আপনার। আচ্ছা, ভিআইপিতে এই সুন্দর সুন্দর বাস স্ট্যান্ডগুলো ভারী সুন্দর লাগে। আমার একটা ভিডিও আছে, একটা বাস স্ট্যান্ড কভার করেছিলাম, অপূর্ব সুন্দর বানিয়েছে। আচ্ছা, এই হোর্ডিংয়ে চলে আসছি। এই হোর্ডিংগুলো কিন্তু রাস্তা জুড়ে থাকে একদম। এই হোর্ডিংগুলো দেখতে পেলেই মনে হয় যেন পুজো চলে এসেছে। রাস্তা দিয়ে এই সময় যেতে আমার ভারী সুন্দর লাগে এই হোর্ডিং দেখতে দেখতে। আর লাইটস তো আছেই, খুব সুন্দর লাগে। অপূর্ব সুন্দর এই কলকাতা সেজে ওঠে এই পুজোর সময়। আমরা এবার লেক টাউন ক্রস করছি। সকালবেলায় এইখানেই এসেছিলাম, এখানে শ্রীভূমির পুজো দেখতে। তো এখন সোজা বেরিয়ে যাব টুয়ার্ডস উল্টোডাঙা। তো এই লেফট সাইডে কিন্তু প্রচুর পার্কিংয়ের প্রভিশন থাকে এই শ্রীভূমি ঠাকুর দেখার জন্য। আমি বিরাটি বাস স্ট্যান্ডে এই বাসটায় চাপলাম। তো নামবো সেন্ট্রাল মেট্রোতে। তো আইডিয়ালি 1 ঘন্টা মতন সময় নেয়, কিন্তু আজকে মনে হচ্ছে না আর 1 ঘন্টায় পৌঁছাতে পারবো। মানে যেটা বললাম, মানে ভালোই রাস্তাঘাটে জ্যাম। এখন যদিও বা দেখতে পাচ্ছে না, আমরা উল্টোডাঙা ক্রস করলে বুঝতে পারবেন। তো রাস্তাঘাটে ভালোই জ্যাম থাকবে, তো মনে হয় আজকে 1 ঘন্টার বেশিই লেগে যাবে। তো প্ল্যান করছি যতটা সম্ভব যটা ঠাকুর হয় দেখে নেব। তারপরে ইয়াসকে তো ওর 2টো নাগাদ স্কুল ছুটি হবে, ওখানে তো টাইমলি পৌঁছতেই হবে, নয়তো পুলকারে উঠে পড়বে। নিয়ে ওকে জিজ্ঞেস করবো, ও যদি অ্যাগ্রি করে তাহলে। এই দেখুন এখানে কাজ চলছে, আরও এই পোস্টারগুলো হোর্ডিংয়ে বানাচ্ছে, তারপরে রাস্তায় প্রত্যেকটা রাস্তার পাশে পাশে লাগানো হবে।
একটা সাবওয়ে, একটা সুন্দর ঘোড়া। দারুণ সুন্দর ইনস্টলেশনটা। হ্যাঁ, ইয়াশকে জিজ্ঞেস করব, ও যদি অ্যাগ্রি করে, আশা করি ও তো লাফাবে ঠাকুর দেখার জন্যে, তো ওকে নিয়ে বাকি ঠাকুরগুলো দেখে তারপরে ফিরবো, এটাই ভাবছি করব। উল্টোডাঙা পৌঁছালাম, প্রায় এখন ঘড়িতে দেখছি 40 মিনিট লেগে গেল এখান অবধি আসতে। তো আইডিয়ালি আর একটু কম সময় লাগা উচিত ছিল, হয়তো রাস্তা খালিই ছিল, বাসটা ঠিকই আছে, মানে এখান থেকে আর 20 থেকে ম্যাক্সিমাম 30 মিনিট লাগা উচিত যদি ভিড় না থাকে। তো এইবার এই সাইডের টার্ন নিয়ে আমরা মানিকতলা চলে যাব। এই পুজোর সময় রাতেই রাস্তাগুলোর চেহারা কিন্তু একদম পাল্টে যায়। মানে প্রচুর শয়ে শয়ে লোকজন বেরিয়ে পড়ে, হেঁটে হেঁটে যায় ঠাকুর দেখতেন, দারুণ সুন্দর লাগে কিন্তু। আর এই লেফট সাইডে দেখুন, এই ব্যারিকেডগুলো করা আছে, এগুলো পেডিস্ট্রিয়ানদের জন্যে। এই পুজোর সময় আপনার মেইন রাস্তার পাশে এইরকম দেখতে পাবেন। আমরা প্রায় চলে এসেছি, এইবার নামবো। তো হাতে খুব একটা সময় বাঁচলো না, প্রায় 1.5 ঘন্টাই লেগে গেল এই সেন্ট্রাল মেট্রো অবধি আসতে। হাতে যা সময় আছে তাতে ভাবলাম একটা ঠাকুর হয়তো ঘুরে দেখে নেওয়া যাবে। তো চলুন ওই ঠাকুরটা দেখে তারপরে ইয়াশকে আনতে যাব। তো এই যে ISWBM এর পাশ দিয়ে, অ্যাকচুয়ালি মেন রাস্তা দিয়ে হাঁটছি না, পেছনের একটা প্যারালাল রাস্তা দিয়ে হাঁটছি, যাতে এই ভিড়টা অ্যাভয়েড করা যায়, মেন রাস্তার ট্রাফিকটা। তো আমরা চলে এলাম মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখতে। একসময় কিন্তু বেশ বড় ঠাকুর হতো এখানে। বড় বলছি কারণ এখানে বিশাল বড় মেলা বসতো, এখন আর সেটা হয় না। তো কাজ এখনও চলছে, পুরো কমপ্লিট হয়নি, তাও লোকজন দেখছি ভেতরে যাচ্ছে। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। অনেকেই আছে। তো ইন্টেরিয়ারের এই ওপরের সিলিংয়ের কাজ প্রায় হয়ে গেছে, বেশ সুন্দর করেছে। উপরের ঝাড়বাতিটা দেখুন, দারুণ সুন্দর, যখন লাইটস জ্বলবে তখন অপূর্ব সুন্দর লাগবে। আর এই সাইডে ঠাকুরও মোস্ট প্রবলি এসে গেছে, কিন্তু ঢাকা আছে, লোকজন এগুলো সরিয়ে দেখছে, তাই জন্য আমি একবার উকি দিয়ে দেখলাম, সত্যি ঠাকুর চলে এসেছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। প্রত্যেকবার এইরকমই ঠাকুর হয়, তো এইবারও খুব সুন্দর লাগছে। তো লোকজন এই সাইড থেকে উকি মেরে দেখছিল, তো আমিও একবার দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর এই নিচে একটা থিম বেসড ঠাকুর, অ্যাকচুয়ালি যা বুঝলাম এখানে পলিউশন, আপনার আর্থ সেভ আর্থ, এই নিয়েই হয়তো এই থিমটা করার চেষ্টা হয়েছে। যা দেখে মনে হচ্ছে প্যান্ডেলের কাজ আর 1-2 দিনে হয়তো শেষ হয়ে যাবে, তারপরে হয়তো অফিসিয়ালি এই প্যান্ডেলটাও খুলে দেওয়া হবে। তো এখন কাজ চলছে। ঠাকুর তো এসে গেছে, ঠাকুর একদম কমপ্লিট, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এই সাইড থেকে একবার দেখিয়ে দিচ্ছি। আর আপনার ওয়ালসের কাজ আর সিলিংয়ের কাজ তো প্রায় কমপ্লিটই, লাইটসও লেগে গেছে দেখতে পাচ্ছি। আপনার বাইরে থেকে কিছুটা অংশ বাকি আছে, সেইটাও যা বললাম 1-2 দিনে হয়তো হয়ে যাবে। একবার ওই সাইডটা রোডের মাঝখানে গিয়ে এই ঠাকুরটা, মানে স্পেশালি পান্ডালটা আপনাদের দেখিয়ে দিই। দারুণ সুন্দর লাগছে কিন্তু, আর লাইটসে অপূর্ব সুন্দর লাগবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা কিসের করার চেষ্টা করেছে সেটা আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমরা দেখলাম মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো, খুব সুন্দর। সময় পেলে আপনারা অবশ্যই চলে আসবেন, ভাল লাগবে। আচ্ছা, সময় আমার শেষ, এবার ইয়াশকে নিতে যেতেই হবে, নয়তো লেট হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।